হেই আমার জানেমানস, কি অবস্থা সবার? তোমাদের সবার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ইয়াম ইয়াম গল্প। ইয়াম ইয়াম শব্দের অর্থ হয়তোবা তোমরা জানো, না জানলে কমেন্ট বক্সে দেখো। আজকের এই গল্পে থাকছে অনেক বেশি ইয়াম ইয়াম, কারণ আজকের এই গল্পে রয়েছে সুন্দরী হিরোইন যে কিনা একটা ছেলেকে বুলি করতো ছোটবেলায়। একটা সময় গিয়ে সেই ছেলেটাই ওর বস হয়ে দাঁড়ায় এবং ওকে খুব জ্বালাতন করে, আর ওরা দুজনই একে অপরের সাথে ঝড়গাঝাটি, লড়াই, দেন ইটিসি ইটিসি অনেক কিছুই করে, যা এই গল্পের মধ্যে তোমাদেরকে অনেক বেশি মজা দিবে। তার আগে হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দিতে ভুলবে না। গল্পের শুরুতে আমরা সানিয়াকে দেখতে পাই, যার কিনা একটি কলের কারণে ঘুম ভেঙে যায়। ও যখনই কলটা রিসিভ করে, অপোজিট থেকে ওর বান্ধবী বলে, কিরে তুই এখন উঠিসনি? কিছুক্ষণ পরে আমাদের মিটিং শুরু হবে, আর তুই জানিস না কোম্পানিতে নতুন বস আসতে চলেছে। তখন হিরোইন কলটা রাখে এবং বাপাসে তাকিয়ে দেখতে পায় একটা ছেলেকে। ও চিৎকার করে উঠে আর ওকে বলে, তুই এখানে কি করছিস? আসলে এই ছেলেটা আমাদের হিরোইনের ছোটবেলার বন্ধু। ওরা দুজন একসাথেই বড় হয়েছে। ওদের ব্যাপারে আপনারা সামনে ধীরে ধীরে সব জানতে পারবেন। আমরা ওদের নামটা বলে দেই। হ্যাঁ, আমাদের হিরোইনের নাম হচ্ছে সানিয়া আর আমাদের হিরোর নাম হচ্ছে জিয়াং। আমরা ওকে জিয়াং বলে ডাকি। এখানে হিরোইন জিয়াংকে জিজ্ঞেস করছিল, তুমি আমার ঘর কি করো? তখন জিয়াং বলে, আপু কি বলছো, এটা আমার ঘর। তখন আবার আমাদের হিরোইন বলে, তাহলে তুমি তোমার ঘরে কি করো? তখন জিয়াং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো? আমি আমার ঘরে থাকবো না তো কার ঘরে থাকবো? তখন হিরোইন বলে, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে বেডে কেন? আর হ্যাঁ, আমার জামা কাপড় কে চেঞ্জ করেছে? এই তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমার জামা কাপড়ে হাত দেওয়ার? তুমি আমার সব দেখে ফেলেছো। এইখানে জিয়াং বলে, আরে থামো থামো থামো, ক্ষমা করো আমায়। আমি কি করব বলো? কাল আমার টেনশন হচ্ছিল তোমার ঠান্ডা না লেগে যায়, কারণ তুমি নিজের জামা কাপড়ের মধ্যে বমি করে দিয়েছিলে। তুমি জানো সেগুলো আমি কিভাবে কষ্ট করে পরিষ্কার করেছি? তখন হিরোইন বলে, যাই হোক না কেন তুমি আমার কাপড়ে কি করে হাত দিতে পারো? তখন জিয়াং বলে, আরে এত লজ্জা কেন পাচ্ছ? তুমি কি ভুলে গেছো ছোটবেলায় তো আমরা একসাথে একই বেডে ঘুমাইছিলাম। যাই হোক, তাড়াতাড়ি করো, তোমার অফিসের জন্য লেট হচ্ছে। তখন হিরোইন ওকে বলে, লাস্টবার বলে দিচ্ছি, এমন যদি আর কখনো করেছো তোমাকে আমি গিলে ফেলবো। এই বলে ও রেডি হতে চলে যায়। ব্যাস রেডি সেডি হয়ে ও অফিসে চলে আসে। ওর অফিসেই আমরা আমাদের জিয়াংকে দেখতে পাই, যে কিনা স্যুট বুট পরে রেডি হয়ে এসেছিল। এখানে সবাই বলছিল আজকে নতুন বস আসতে চলেছে, আল্লাহ জানে সে কেমন হবে। এইদিকে আমাদের হিরোইন সানিয়া যখন মিটিং এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, ঠিক তখন ও কার সাথে ধাক্কা লাগে। সানিয়া বলে, তুই এখানে কি করছিস? ও আচ্ছা, এখানে ইন্টারভিউ দিতে এসেছিস? এক মিনিট, আমি তোকে রেডি করে দিচ্ছি। এই বলে ওকে নিয়ে স্টোরেজ রুমে চলে আসে। যেহেতু ওর শার্টটা নষ্ট হয়ে গেছে, এজন্য ও তাড়াহুড়া করে একটা শার্ট নিয়ে আসে এবং সেই শার্টটা নিজ হাতে জিয়াংকে পরিয়ে দেয়। এর মধ্যে ওরা দুজন একে অপরের খুব ক্লোজে চলে আসে। যদিও আমাদের হিরোইন তেমন কিছুই ফিল করতে পারছিল না, বাট জিয়াং ওর দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন ও সানিয়াকে পছন্দ করে বা সানিয়াকে ফিল করতে পারছে। কিছুক্ষণ পর সবাই মিটিং রুমে অপেক্ষা করছিল। ঠিক তখন সেখানে এন্ট্রি হয় জিয়াং এর। সবাই তো ওদের নতুন বসকে দেখে পুরোপুরি অবাক। এত ছোট একটা ছেলে, এত হ্যান্ডসাম ওদের বস। আর এইদিকে আমাদের হিরোইন যখন দেখতে পায়, তখন ও মাথায় হাত দিয়ে বসে আর ভাবতে থাকে, ও আমাদের কোম্পানির বস? এইটা কি করে সম্ভব? যে ছেলেকে ছোটবেলা থেকে আমি বুলি করে এসেছি, মারধর করেছি, নিজের ইশারায় নাচিয়েছি, সে নাকি এখন আমাকে নাচাবে, আমাকে অর্ডার দিবে। লাইক এরকম একটা বুঝতেই পারতেছেন। তখন সেখানে হিরো চলে আসে আর হিরোইনকে বলে, আপনি এখানে কি করছেন? তখন হিরোইন বলে, তুই অনেক শয়তান, অনেক খারাপ, তুই একটা কুত্তা, তুই আমাকে আগে কেন বলসনি তুই বস এই কোম্পানির? তখন আমাদের জিয়াং বলে, এই যে ম্যাম, আপনি ভুলে যেন না আমি আপনার বস। হ্যাঁ, একসময় আমরা বন্ধু ছিলাম, কাছের মানুষ ছিলাম, কিন্তু এইখানে আমি আপনার বস। এইখানে আমি যা বলবো তাই হবে। আপনি তো আমাকে অনেক নাচিয়েছেন, এবার আমার পালা। হ্যাঁ, আপনি এখন আমার জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসুন। তখন হিরোইন বলে, কেন? আমি তোমার জামা কাপড় কেন ধুয়ে নিয়ে আসবো? তখন হিরো বলে, কারণ আমি বস, আর যদি আপনি আমার কথা না শুনেন তাহলে আপনাকে আমি এই কোম্পানি থেকে বের করে দিব। রিজন, আপনি আমাকে তুই তামারি করেছেন, খারাপ ব্যবহার করেছেন। তখন হিরোইন না চাইতেও একটু
মন খারাপ করে সেখান থেকে বের হয় আর ওকে বের হতে কিছু কলিগরা দেখে নেয়। এইদিকে বিকালবেলা হিরোইন কাজ শেষ করে যখনই চলে যাচ্ছিল তখন ওর বান্ধবী ওকে ধরে বলে, কোথায় যাচ্ছিস? বস তো বলেছেন আজ রাতে সবার সাথে ডিনার করবে, তুই যদি সেখানে না যাস তাহলে বস অনেক রাগ করবে, দেখ তোকে আমাদের সাথে যেতে হবে। এই বলে ওকে জোর জবরদস্তি সেই পার্টিতে নিয়ে আসে। এদিকে আমরা দেখতে পাই সবাই এখানে একসাথে বসেছিল, যেখানে হিরোর ম্যানেজার বলছিল সবাই আমরা বসের নামে একটা ড্রিঙ্কস নিচ্ছি। তখন হিরো না করে, কারণ হিরোইন খালি পেটে যদি ড্রিঙ্কস করে তাহলে ওর শরীর খারাপ হবে আর ও হিরোইনকে নিয়ে খুবই টেনশন করে, যেহেতু ভালোবাসে টেনশন করাটা তো স্বাভাবিক। ও সবাইকে বলে প্রথমে খাবার খাও দেন গিয়ে তোমরা ড্রিঙ্কস করো, এতে তোমাদের শরীর খারাপ হবে না। আজ হিরো ওকে নিজের ইশারায় নাচিয়েছে, যে বিষয়টা ওর কাছে একদমই ভালো লাগেনি, তাই ও হিরোকে বিরক্ত করার জন্য উমা ধুমা ড্রিঙ্কস করতে শুরু করে। একটা পর্যায়ে ও অনেক বেশি মাতাল হয়ে যায়। ওর ফ্রেন্ডরা ওর পাশেই বসেছিল, ওকে নিজেকে কন্ট্রোল করতে বলছিল, কিন্তু হিরোইন তো উমা ধুমা হিরোকে বকা দিয়ে যাচ্ছিল। এইদিকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরো সব কিছু শুনছিল। ও বুঝতে পারে হিরোইন একটু রাগ হয়েছে ওর প্রতি। যাক, ও হিরোইনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় আর সকালবেলা আমাদেরকে দেখানো হয় ওরা দুজনই একে অপরের সাথে একই কম্বলের নিচে খাটের মধ্যে ঘুমিয়ে আছে। এইখানে হিরোইনের ঘুম ভাঙলে হিরোইন লাফ দিয়ে উঠে, আবারও হিরোকে থাতি মেরে বলে, তুই আবারও আমার বেডে? তখন হিরো বলে, তুমি কি পাগল হয়েছো? এটা আমার বেড, আমার ঘর। তখন হিরোইন বলে, আমি এখানে কি করছি? তখন জিয়াং বলে, আরে কাল রাতে তুমি অনেক বেশি মাতাল ছিলে, ওই অবস্থায় যদি আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসতাম তাহলে তোমার আম্মু তোমাকে মারতে মারতে তোমার চামড়া উঠিয়ে ফেলতো, এজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর কি করব বলো, একটাই মাত্র খাট, একসাথে তো ঘুমানো লাগবেই, এর জন্যই আর কি। তখন হিরোইন বলে, আমি খুব মাতাল ছিলাম, নেশার ঘরে তুমি আমার সাথে কোনো কিছু করোনি তো? সত্যি করে বল। তখন জিয়াং বলে, কি বলছো তুমি? ছোটবেলাও তো আমরা একসাথে ঘুমিয়েছি, তখন কিছু করলাম না, এখন কেন করব? তখন হিরোইন বলে, আরে দূর, তুমি কি বুঝো না? এখন আমরা বড় হয়ে গেছি, আগে তো ছোট ছিলাম, তখন কিছু বুঝতাম না, এখন তো সব বুঝি, তাই না? এখানে জিয়াং বলে, দুরু পাগল হয়ে গেছো, কি বলছো এইসব, আসো ঘুমাও। এ বলে ওকে টান দিয়ে নিজের সাথে শোয়ায়। এইখানে হিরোইন জিয়াংকে বলে, আচ্ছা তুমি যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, এটা যদি কোম্পানিতে সবাই জেনে যায় তখন কি হবে? তখন জিয়াং বলে, সবাই জানলে জানতে দাও, কি হয়েছে, আরে ঘুমাও। দেন কিছুক্ষণ পর হিরোইন যখন ঘুম থেকে উঠে তখন ও আয়না দিয়ে দেখতে পায় ওর কপালের মধ্যে কিছু একটা ড্র করা। ও বুঝতে পারে এটা জিয়াং করেছে। ও চিৎকার করে বলে, জিয়াং এর বাচ্চা, তোকে এইবার পেলে গিলে খেয়ে ফেলবো। মজা লাগতেছে, গল্পটা মজা লাগতেছে। আপনারা দেখতেছেন, আপনাদের ভালো লাগলে লাইক করেন, হ্যাঁ লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর হ্যাঁ কোন জিনিসটা ভালো লাগছে কমেন্ট করেন। এইদিকে হিরোইন অফিসে এসে খুব ব্যস্ত হয়ে পড়ে, ও অনেক মন দিয়ে কাজ করছিল। অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা অফিসে বসে বসে বোর হচ্ছিল, ও কি করবে বুঝতে পারে না। ও হিরোইনকে ওর অফিসে ডেকে নেয় এবং ওকে এন্টারটেইন করার জন্য বলে। তখন হিরোইন বলে, দেখো বেশি বাড়াবাড়ি করো না, তুমি বস আমি এমপ্লয়, তুমি তোমার পাওয়ারের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করো না, এটা কিন্তু একদমই ঠিক হবে না। তখন জিয়াং বলে, আমি তো চাচ্ছি আমার এমন একজন অ্যাসিস্ট্যান্ট হোক যে আমার ব্যাপারে ভালো করে জানে, আমাকে বোঝে, আমার মনে হয় তুমি পারফেক্ট হবে। তখন হিরোইন বলে, দেখো তুমি কিন্তু আমাকে জোর করতে পারো না, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাই না। তখন জিয়াং বলে, কেন হবে না? না করার কোনো প্রশ্নই হয় না, আমি তোমার স্যালারি বাড়িয়ে দিব, তো বলো তুমি কি রাজি? তখন আমাদের হিরোইন আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিয়ে বলে, এই যে মিস্টার, তুমি ভুলে যেও না তুমি আমার ছোট্ট ভাই, ছোটবেলায় আমি এমনকি তোমার নুনটুটাও দেখেছি, তুমি একটু বড় হয়ে আমার উপর যে হুকুমগুলো চালাচ্ছ না এগুলো একদমই ঠিক না, একদম একদম মেরে ফেলবো। তখন হিরো একটু ওর কাছে চলে আসে আর ওকে বলে, কি করবা, আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, কি মনে হয় আমি কি এখনো সেই চাইঙ্গা পড়া ছেলে নাকি বড় হয়ে গেছি? এই বলতে বলতে ওর অনেকটা কাছে চলে এসেছিল। ঠিক ওই সময় সেখানে হিরোর ম্যানেজার চলে আসে এবং ওদেরকে একসাথে দেখে নেয়। ম্যানেজার তো থতমত খেয়েছে, অবাক হয়ে যায়, কিন্তু হিরোইন সেখানে লজ্জা পেয়ে বেরিয়ে পড়ে। এইদিকে হিরো ওর চেম্বারে বসে বসে ভাবছিল, ছোটবেলা থেকেই হিরোইন ওর পাশে থেকেছে, হিরোর তো কোনো পড়ালেখার ইচ্ছাই ছিল না, কিন্তু হিরোইন সবসময় ওকে মোটিভেট করেছে এবং জোর জবরদস্তি পড়াশোনা করিয়েছে, এমনকি ছোটবেলা থেকে ওকে শাসন করে এই অবধি বড় করেছে। আজ ও যেই পজিশনে আছে তার পিছে কোথাও না কোথাও হিরোইনের বড় একটা অবদান রয়েছে। ও চায় না হিরোইন ছোট কোনো পজিশনে কাজ করুক, এজন্য ও হিরোইনের কাছে চলে আসে আর ওকে বলে, তুমি পাগল হয়ে গেছো, তুমি ফিল্টারের পানি কেন উঠাচ্ছ, তোমার এইসব কাজ কে করতে বলেছে, আসো আমার সাথে আসো। এ বলে ওকে অফিস রুমে নিয়ে আসে আর ওকে বলে, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি আসছি। এ বলে ও
একটা কেক নিয়ে আসে, খুব সুন্দর করে হিরোইনকে উইশ করে, হ্যাপি বার্থডে, আজ হয়তো তুমি ভুলে গেছো আজ তোমার বার্থডে। তখন হিরোইন বলে, ও মাই গড, আসলেও আমি কাজের চাপে সব ভুলে গিয়েছিলাম, তো তোমার এইসব কিছু মনে ছিল, থ্যাংক ইউ সো মাচ। এখানে হিরোইন কেক কাটে, কেকের ফ্লেভার ওর খুব পছন্দের ছিল, ও খুব মজা করে কেকটা খায়। তখন হিরো ওকে বলে, এখন উইশের পালা, উপরওয়ালার কাছে কিছু একটা চাও। তখন হিরোইন মনে মনে কিছু একটা চায়, কিছুক্ষণ অপেক্ষা করে আর হিরোর দিকে তাকিয়ে বলে, কি হলো, তুমি আজ আমাকে জিজ্ঞেস করলে না আমি কি চেয়েছি? তখন হিরো বলে, হ্যাঁ আমার মনে আছে, আমি ছোটবেলায় সবসময় তোমাকে জিজ্ঞেস করতাম তুমি কি চেয়েছো উইশ, বাট এবার কেন জিজ্ঞেস করিনি জানো? এবার আমি তোমার বস, এবার আমি তোমার সেই সকল উইশ পূরণ করতে তোমার সাহায্য করব, তোমার পাশে থাকবো, আমি চাই তুমি খুশি থাকো। এইখানে ও মনে মনে বলছিল, তুমি কি বুঝো না আমি তোমায় ভালোবাসি, আমার স্পর্শ, আমার চাওনি, সবকিছুর মধ্যে রয়েছে ভালোবাসা, তুমি কি একটু ফিল করতে পারো না? যদিও আমাদের হিরো এইভাবে বলেনি, আমি এটা আর কি আমার মতো করে বললাম, ডোন্ট ওয়ারি। যাই হোক, আপনারা সামনে দেখতে থাকুন। আমাদের হিরোইন তো হিরোকে নিয়ে এমন কিছুই ফিল করে না, বাট হয়তোবা আগে পরে কোথাও গিয়ে ওর মনে হিরোর জন্য ভালোবাসা আসতে পারে। তো চলেন ততক্ষণ অব্দি আমরা একটু অপেক্ষা করি এবং ধৈর্য ধরে গল্পটা দেখি আমাদের হিরো কি করে হিরোইনকে ওর প্রতি ভালোবাসা ফিল করায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের হিরোইন কাজ করছিল আর ওর পাশে দাঁড়িয়ে ছিল হিরোর ম্যানেজার, যে কিনা হিরোইনের উপর অনেক বেশি রেগে আছে, কারণ ও হিরোর কাছাকাছি হিরোইনকে দেখেছে। তাছাড়া হিরোইনের প্রজেক্ট এখনো কমপ্লিট করেনি, এজন্য ও হিরোইনের উপর চেঁচামেচি করতে থাকে। যে বিষয়টা হিরো জানতে পেরে প্রজেক্টের টাইম আরো বাড়িয়ে দেয়, আর আমাদের হিরোইনের হাতেও অনেক সময় চলে আসে আরামসে ওর কাজটা করার জন্য। এদিকে বাসায় এসে হিরোইন ওর আম্মুর কেয়ার করছিল। তখন ওর আম্মু বলে, কিরে মা, তুই কি বিয়ে শাদী করবি না? আমি কি আমার নাতি নাতকুর দেখবো না? আমি তো বুড়া হয়ে যাচ্ছি। তখন হিরোইন বলে, কি বলো মা, আমার তো এখনো বয়সই হয়নি, এখনো অনেক কিছু করা বাকি, আর আমি যদি বিয়ে করে ফেলি তোমার কাছ থেকে কত দূরে চলে যাব, তখন তুমি একা হয়ে যাবে না? ঠিক তখন কয়েন বিল বাজে। আমাদের হিরো খুব মাতাল অবস্থায় ঘরে প্রবেশ করে। ওকে দেখার সাথে সাথে হিরোইনের মুডটা খারাপ হয়ে যায়। হিরোইনের আম্মু হিরোকে ধরে ওর বেডের মধ্যে শুইয়ে দেয়। তখন হিরোইন বলে, আম্মু ওকে আমার বেডে কেন শুইয়েছো, এখন আমি কোথায় শোবো? তখন ওর আম্মু বলে, কোথায় আবার, তুই সোফায় ঘুমাবি। দেন সকালবেলা হিরোইনের আম্মু হিরোর খুব কেয়ার করছিল, ওকে বেশি বেশি খাবার দাবার দিচ্ছিল, ওর অনেক বেশি টেনশন করছিল। যা দেখে হিরোইন বলে, আম্মু আমার মনে হচ্ছে ও তোমার আপন ছেলে আর আমি তোমার সৎ মেয়ে, তুমি আমাকে একটু খেয়াল করছো না, ছোটবেলা থেকেই তুমি শুধুমাত্র ওর কেয়ার করো, ওকে দেখে রাখো, ও এমন কে বলো তো? তখন ওর আম্মু বলে, চুপ কর, তুই বেশি কথা বলিস, ও আমার ছেলে, ওর সাথে আমার রক্তের সম্পর্ক হোক বা না হোক, কিন্তু ওকে আমি আমার ছেলের মতো করেই দেখি। এইদিকে জিয়াং আমাদের হিরোইনকে নিয়ে জোর করে গাড়িতে বসায়। হিরোইন বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ, আমার কাজ আছে, অফিসে যেতে হবে। তখন হিরো বলে, না না, তোমার আমার সাথে যেতে হবে, আজ তোমার অফিসে কোনো কাজ নেই, আমরা একটি বিজনেস ট্রিপে যাচ্ছি। যখনই ওরা সেখানে পৌঁছায়, দরজা খুললেই আমাদের হিরোইন একটা ছেলেকে দেখতে পায়। এই ছেলের নাম হচ্ছে কাইসেন। কাইসেনও আমাদের হিরোইনকে দেখে স্তব্ধ হয়ে যায়, হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। আসলে এভরিওয়ান, হিরোইন হচ্ছে কাইসেনের এক্স। প্রায় বছরখানিক আগে হিরোইন কেন যেন কাইসেনকে ছেড়ে দিয়েছিল, যা আমরা পরে জানতে পারবো। এতদিন পর দেখা হওয়াতে তারা দুজন একে অপরকে দেখে অনেকটা চমকে গিয়েছে আর কি। হিরো হিরোইনকে নিয়ে হোটেলের ভিতরে চলে আসে, যেখানে হিরোইন একটু মন খারাপ করেছিল। হিরোকে জিজ্ঞেস করে, তুমি মন খারাপ করে কেন আছো? আমি তো আমার কাছ থেকেও পারমিশন নিয়েছি, এমনকি তোমার সকল জামা কাপড় সাথে করে নিয়ে এসেছি, আমি সব কিছু আগে থেকে প্ল্যানিং করে রেখেছি, তারপরেও তোমার মন কেন খারাপ? এখানে হিরোইন ওকে কিছুই বলে না। পরবর্তী সিনে কাজের সময় হিরোইন কাজ করতে করতে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নেয়। তখন হিরো ওকে ধরে, আর এইদিকে কাইসন অনেকটা ঘাবড়ে ওঠে। তাড়াতাড়ি করে হিরোইনের কাছে এসে বলে, আমি কি তোমাকে আমার পিঠে উঠিয়ে নিয়ে যাব? তুমি ঠিক আছো তো? ঠিক তখন হিরো ওকে বাধা দেয়। এই সুযোগে হিরোর ম্যানেজার বলে ওঠে, মিস্টার জিয়াং, আপনি কি জানেন না ওদের দুজনের রিলেশনশিপের সম্পর্কে? এমন কথা শুনে হিরো একটু অবাক হয়, কিন্তু ওর কিছুই আসে যায় না। ও হিরোইনকে পিঠে উঠিয়ে সেখান থেকে একটু একটু করে হেঁটে হোটেলের দিকে রওনা হয়। রাস্তার মধ্যে হিরোইন হিরোকে নানান কথা বলছিল, আর হিরো হিরোইনের সাথে রোমান্টিক দুষ্ট আলাপ করছিল। হিরোইনের কাছে একটু আনইজি লাগে যে ওর ছোট ভাই ওর সাথে একটু রোমান্টিক কথা বলছে। হ্যাঁ, কেমন দেখে, তাই না? আচ্ছা, যাই হোক, হিরো হিরোইনকে নিয়ে বাসায় চলে আসে এবং ওর পা ম্যাসাজ করে দিতে শুরু করে। যেখানে হিরোইনের কাছে আনইজি লাগছিল, হিরো ওর পা টিপে দিচ্ছে। কথাপকথ আমাদের হিরো একটা সুযোগ পেয়ে হিরোইনকে একটু কাছে টেনে নেয়।
ওকে একটু রোমান্টিক স্টাইলে ধরে বলে, তুমি কি বুঝছো না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে কাছে পেতে চাই, তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই। এখানে হিরোইন ভোদাই হয়ে যায় যে ওর ছোট ভাই ওকে কি বলছে। ও তো তার জন্য তেমন কোনো ফিলিংসই রাখে না। ও সবসময় জিয়ানকে নিজের ছোট ভাই হিসেবেই দেখেছে, আর জিয়ান কিনা ওকে কাছে পেতে চায়, ওকে স্পর্শ করতে চায়, ব্লা ব্লা। ঠিক তখন দরজার মধ্যে কেউ একজন নক করে। হিরোইন অনেকটা ঘাবড়ে যায়, ওদের দুজনকে একসাথে যদি কেউ দেখে নেয় তখন কি হবে, এভাবে ও লুকিয়ে পড়ে। আর হিরো গিয়ে দরজা খুলে আমরা দেখতে পাই এখানে ম্যানেজার এসেছে, যে কিনা ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় এবং নিজের জামা কাপড় খুলে হিরোকে পিছন থেকে জড়িয়ে ধরে লাভ কনফেন্স করে। আমি তোমাকে পছন্দ করি, ফার্স্ট দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে খুশি রাখতে চাই। এমন কথা শুনে হিরো ওকে নিজের কাছ থেকে দূরে সরায় আর ওকে বলে, দেখো আমি তোমাকে নিয়ে এমন কিছুই ফিল করি না, তাই ভালো হবে এই সব কিছু ভুলে যাও, আমিও সব কিছু ভুলে যাব। এইদিকে ম্যানেজার তো ছিল লুচ্চা বেটি, এত সহজে কি আর ভালো হবে। আবারও হিরোকে জড়িয়ে ধরে আর ওর সাথে একটু রোমান্টিক কথা বলা ট্রাই করে। ওর ড্রেস আপ দেখে বোঝা যায় আজ ও অন্য কিছু করার মুড নিয়ে হিরোর কাছে এসেছে। এইদিকে হিরোইন বুঝতে পারে আর সুযোগ পেয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন ওর ফোনে কল বেজে ওঠে আর ও ম্যানেজারের হাতে ধরা পড়ে যায়। ম্যানেজার বুঝতে পারে হিরো ওকে কেন রিজেক্ট করেছে, অবশ্যই ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। ম্যানেজার অনেকটা রাগ হয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে হিরোইন ওর রুমে এসে ভাবতেছিল, ও আমার সাথে এমনটা কেন করলো, ও আমাকে এইভাবে টাচ কেন করলো, এটা কি করে সম্ভব। ছোটবেলা থেকে আমি ওকে নিজের ছোট ভাই ভেবে এসেছি আর ও এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ও মাই গড, এখন আমি কি করব, আমার মনে তো ওকে নিয়ে তেমন কোনো ফিলিংস নেই। এভাবে ও নানান কিছু ভেবে যাচ্ছিল। দেন পরবর্তী সিনে জিয়াং, কাইসেন এবং ম্যানেজার একসাথে বসেছিল। ওরা সবাই হিরোইনের অপেক্ষা করছিল। হিরোইন একটু ওয়াশরুমে গিয়েছিল বলে ওরা আসতে দেরি হচ্ছে। এখানে ম্যানেজার হিরোর সামনে হিরোইনকে নিয়ে বলছিল, মেয়েটা টাইম মেনটেন করে চলতে পারে না, ওর মধ্যে কোনো ম্যানার্স নেই। ঠিক তখন হিরোইন চলে আসে, ম্যানেজার দাঁড় হয় আর হিরোইনকে বকতে শুরু করে। বকতে একটা পর্যায়ে ও হিরোইনকে অপমানও করতে শুরু করে যে, আমি বুঝতে পেরেছি তোমার ধান্দা মিস্টার জিয়ানকে পটানোর, এজন্যই তো একদম শুরু থেকেই তুমি মিস্টার জিয়ানের পিছনে লেগে রয়েছ এবং তার শার্ট বদলানোর উৎসিলায় তার কাছে গিয়েছ। আবার এই বিজনেস ট্রিপে তোমার কোনো কাজই নেই, তারপরেও তুমি এখানে এসেছ, তুমি এত নির্লজ্জ কেন। এই সব কিছু শুনে হিরোর মাথা গরম হয়ে যায়। ও মিস্টার কাইসেনের সামনে ওর ম্যানেজারকে কিছু না বলে হিরোইনকে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার ওকে বাধা দিয়ে আবারও সবার সামনে প্রপোজাল দিয়ে বসে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কেন আমাকে ইগনোর করছো। তখন হিরো ওর কোনো উত্তর দিতে চায় না। মিস্টার কাইসেন হিরোইনের কাছে চলে আসে আর হিরোইনকে বলে, আমি অনেকটা বলতে গিয়েছি, আমি আর আগের মতো নেই, চলো আমরা নতুন করে সম্পর্ক শুরু করি, আমরা বিয়ে করে নেই, এখন আর আমি আগের মতো তেমন কিছুই করব না যে তুমি কষ্ট পাও। তখন হিরোইন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর কাইসেন ওকে এইসব কথা বারবার বলে যাচ্ছিল। হিরোর কাছে ভালো লাগে না। ও কাইসেনকে বলে, তুমি এইভাবে কোনো একটা মেয়েকে ফোর্স করতে পারো না, সে যেহেতু চাইছে না তুমি তাকে জোর করতে পারো না। এইদিকে আমাদের হিরো এবং হিরোইন নদীর পাড়ে বসেছিল, যেখানে হিরোইন কান্না করছিল আর বলছিল, তুমি জানো আমি ওর জন্য কি না করেছি, ওর জন্য ফ্যামিলির কাছে ছোট হয়েছি, ফ্রেন্ডসদের কাছে ছোট হয়েছি, এমনকি নিজেকেও সব জায়গায় ছোট করে ফেলেছি। আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। অন্যান্য মেয়েদের সাথে লুকোচুরি কথা বলতো, টাইম স্পেন্ড করতো, এমনকি আমাকে বলতো ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছে কিন্তু মেয়েদের সাথে ঘুরতে যেত। এভাবে ও আমাকে চিট করেছে। ও এখন এসে বলছে ও নাকি ঠিক হয়ে গেছে, ও আর কখনো এমনটা করবে না। এটা কি করে সম্ভব, তুমি আমাকে বলো। তখন আমাদের হিরো ওকে বলে, আচ্ছা তুমি কি ওকে ভালোবাসো? তখন হিরোইন উল্টো ওকে কোশ্চেন করে, তুমি বলো তুমি কি কাউকে সত্যিকারে ভালোবেসেছো? এইদিকে হিরো মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ আমি ভালোবেসেছি তোমাকে, তাও আবার ছোট্টবেলা থেকে। এজন্যই তো আমি সবসময় তোমাকে সহ্য করি, তুমি যা বলো আমি তাই করি, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। সো এভরিবডি, আপনাদের কি মনে হয় সামনে কি হতে চলেছে? ভিডিওটা পজ করুন এবং কমেন্ট বক্সে জানান আপনার কি মনে হয় সামনে কি হবে। দেন ভিডিওটা দেখেন আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। পরবর্তী সিনে আমরা কাইসেন এবং জিয়াংকে একসাথে দেখতে পাই, যেখানে ওরা দুজনই একে অপরের কাছে
একে অপরের ফিলিংসগুলো শেয়ার করে যে আমরা দুজনই সানিয়াকে ভালোবাসি, ওকে পেতে চাই। কিন্তু হ্যাঁ, পাস্টে তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ, এটা তুমি নিজেও জানো। বর্তমানে ও আর চাচ্ছে না তোমার সাথে থাকতে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি দয়া করে আমাদের মাঝে এসো না। এইদিকে কাইসেন বলে, তুমি সানিয়াকে কতদিন ধরে চিনো? ওর সাথে আমার 10 বছর ধরে সম্পর্ক। তখন জিয়াং বলে, তোমার সাথে হয়তো 10 বছরের পরিচয়, কিন্তু আমার সাথে ছোট্টবেলা থেকে পরিচয়। এমনকি ছোটবেলা থেকে আমরা একই ঘরে একসাথে বড় হয়েছি। এখানে কাইসেন বুঝতে পারে ওর তুলনায় জিয়াং সানিয়ার অনেকটা ক্লোজে। ও চাইলেও জিয়াংয়ের সাথে পেরে উঠবে না, কারণ ও অতীতে অনেক ভুল করেছে, হিরোইনকে কষ্ট দিয়েছে, এমনকি ওকে ছেড়েও চলে গিয়েছিল। এখন হয়তো বা হিরোইন ওকে অ্যাকসেপ্ট করবে না। তার উপর দিয়ে জিয়াং ওর জন্য অনেক কিছু করেছে। ও এত বড় একটা বিজনেসম্যান হতে পেরেছে শুধুমাত্র জিয়াং এর জন্য। তাই জিয়াং এর রাস্তায় আসাটা ওর জন্য ঠিক হবে না। তাই ও জিয়াংকে বলে অল দ্য বেস্ট। এখানে সিন চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় হিরো হিরোইনকে নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রাস্তার মধ্যে ও ম্যানেজার এবং হিরোইন ছিল। ও হুট করে গাড়ি থামায় এবং হিরোইনকে নিয়ে দৌড়াতে শুরু করে। এদিকে ম্যানেজার হা করে তাকিয়ে থাকে যে ও এত চেষ্টা করার পরেও ও কিছুই করতে পারছে না। কিন্তু হিরোইন কিছু না করেই হিরোকে পেয়ে গেল। ওর খুব জেলাসি ফিল হচ্ছে, অনেক বেশি রাগ উঠছে, কিন্তু কিছুই করার নেই। এদিকে হিরো হিরোইনকে নিয়ে সাইকেলিং করে, সেই সকল কাজ করে যা ওরা ছোটবেলায় করেছে। হিরোইনও ওর সাথে ছোটবেলার মেমোরিগুলো মনে করে খুব খুশি ছিল। রাতের বেলা ও হিরোকে বলছিল, আমি খুব খুশি হতাম যদি আমাদের ছোটবেলায় যেতে পারতাম। আমার খুব ইচ্ছে করছে সেই ছোটবেলায় চলে যেতে এবং তোমার সাথে সেই সকল মুহূর্তগুলো এনজয় করতে। ওর এমন কথা শুনে হিরো ওকে বলে, ছোটবেলায় তো আর যেতে পারবো না, কিন্তু হ্যাঁ, সেই সকল মুহূর্তগুলো আমরা একসাথে এনজয় করতে পারবো আবারও। এইদিকে পরের দিন সকালবেলা হিরোইন যখন ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে বের হচ্ছিল, তখন হিরো ওর কাছে চলে আসে এবং ওর হাত ধরে ওকে টেনে একটি পার্কে নিয়ে আসে, যেখানে একটি গুহার মধ্যে ওরা লুকোচুরি খেলে, এমনকি রোলার কোস্টারে উঠে চিৎকার করে, পুতুলের সাথে ছবি তুলে, একে অপরের সাথে হার্ট ফটো তুলে। ছোটবেলায় সেই সকল মুহূর্তগুলো একসাথে এনজয় করে। আমাদের হিরোইন খুব খুশি ছিল। সারাদিন পর হিরোইন রাতের বেলা হিরোকে বলে, তুমি আমার জন্য অনেকটা চেষ্টা করেছো। আজ তোমার জন্য আমি আমার ছোটবেলার সব মুহূর্তগুলো আবারও অনুভব করতে পেরেছি। ধন্যবাদ এত কিছু করার জন্য। এইখানে হিরোইন কথায় কথায় হিরোকে বলে দেয় ও হিরোকে নিয়ে কেমনটা ফিল করে। জিয়াং, তোমার সাথে ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে ছোট ভাইয়ের চোখে দেখেছি। আমি সত্যি বলছি, আমি তোমাকে আমার ছোট ভাই ভাবি। এমন কথা শুনে হিরোর কাছে খুব খারাপ লাগে। ও একটু কষ্ট পায় যে হিরোইন এত কিছুর পরেও ওকে নিয়ে একটুও ফিল করে না। এখানে ও হার মানে না, ও হিরোইনকে বলে, কোনো সমস্যা নেই, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার যত সময় নেওয়ার দরকার তুমি নাও, কিন্তু হ্যাঁ, মনে রাখবা আমি তোমার জন্য অপেক্ষা করব, কাজ আই লাভ ইউ। ওর এমন কথা শুনে হিরোইন ওর দিকে তাকিয়ে থাকে। দেন এরপর থেকে হিরোইন ওর কাজে খুব মনোযোগী হয়ে পড়ে এবং সারাদিন রাত কাজই করতে থাকে। হিরো নিজেও ওর কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে, যার জন্য হিরোইনের খোঁজ খবর নিতে পারে না। এদিকে হিরোইন সারাদিন বারবার ফোন চেক করছিল যে হিরো প্রায় কয়েকদিন ধরে ওকে ঠিকভাবে মেসেজ করছে না, ওর খবর নিচ্ছে না। এর আগে তো ও এমনটা কখনো করেনি। জীবনের এই প্রথম হিরোর কাছ থেকে ইগনোর জিনিসটা ফিল করতে পেরে ওর কাছে খারাপ লাগছিল। এইদিকে আমাদের হিরো ইচ্ছা করেই ওকে সব কিছুর মধ্যে ইগনোর করছিল, ওকে দেখেও না দেখার ভান করছিল। হিরোইন ওকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তখন হিরো বলে, আমার একটা কাজ আছে, বাই, এই বলে চলে যায়। যে জিনিসটা হিরোইনের কাছে খারাপ লাগে। ও রাতের বেলা শুয়ে শুয়ে ভাবতে থাকে, ও কেন আমাকে ইগনোর করছে, ওর ইগনোর আমার সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে, ওই পাগলটার জন্য আমি এত পাগল কেন হচ্ছি। এইদিকে ম্যানেজার নানানভাবে চেষ্টা করছিল হিরোকে পটানোর জন্য। ওর সামনে সবসময় সেক্সি সেক্সি ড্রেস পরে যায় এবং হিলে ডুলে দাঁড়ায়, ইয়ো আমাকে দেখো, আমি হট, আমার সাথে সম্পর্কে আসো, সম্পর্ক। কিন্তু হিরো ওর উপর কোনো রকম বিন্দু পরিমাণও ইন্টারেস্টেড না। ঠিক তখন সেখানে একজন এমপ্লয় চলে আসে এবং হিরোকে বলে, বস, আপনি যেই ফ্লাওয়ারগুলো বাইরে থেকে অর্ডার করেছিলেন সেগুলো চলে এসেছে। এমন কথা শুনে ম্যানেজার ভাবতে থাকে, বস কার জন্য ফ্লাওয়ার এনেছে? ওই মেয়েটার জন্য না তো? ওই মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, মেয়েটাকে
উচিত শিক্ষা দিতে হবে। ম্যানেজার হিরোইনের কাছে চলে আসে এবং হিরোইনকে বলে, বস বলেছে তোমায় পাশের কোম্পানিতে গিয়ে এই ফাইলগুলো দিয়ে আসার জন্য। যদিও এটা ম্যানেজারের চাল ছিল যেন হিরো ওকে ফুল না দিতে পারে, কিন্তু হিরো সেই কোম্পানিতে চলে আসে এবং হিরোইনের কাছে এসে দাঁড়ায়। সানিয়া জিয়াং এর হাতে ফুল দেখে এটা মনে করে যে জিয়াং হয়তো ওকে ফুল দিবে এবং ওর রাগ ভাঙাবে, কিন্তু জিয়াং এমন কিছুই করে না, ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এমনটা দেখে ম্যানেজার তো খুব খুশি হয় আর আমাদের হিরোইন অনেকটা জ্বলে উঠে। পরবর্তী সিনে সবাইকে একটি মিটিং রুমে দেখতে পাই, যেখানে ম্যানেজার প্রজেক্টের কিছু প্রবলেমের কথা বলে আর এই প্রবলেমগুলো সব আমাদের হিরোইনের ঘাড়ে চাপিয়ে দেয়। তখন হিরোইন দাঁড়িয়ে বলে, আমি এমন কিছুই করিনি। তখন হিরো দাঁড়িয়ে বলে, চুপ করো, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। হিরোইনের কাছে খারাপ লাগে যে হিরো ওর কথাটাও শুনতে ছিল না। এদিকে ম্যানেজার ওকে যা বললো ও তাই শুনলো। ও ডিসাইড করে ও এখন থেকে মন দিয়ে কাজ করবে যেন কেউ ওর ভুল না ধরতে পারে। এইদিকে হিরোইন বাসায় এসে শুধুমাত্র হিরোকে নিয়ে ভাবছিল আর লাল পাটাকার মতো ফুল ছিল। আপনারাই ভাবুন, একজন যদি আপনাদেরকে রেগুলার সময় দেয় আর হুট করে গায়েব হয়ে যায়, তখন আপনারা অবশ্যই তাকে মিস করবেন, তাকে নিয়ে বেশি বেশি ভাববেন, সে কোথায় গেল, হুট করে কি হলো, লাইক সাম ব্লা 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 ব্লা। এরকমই আর কি আমাদের হিরোইনের সাথে হয়েছে। আর হিরোইন কোনো না কোনো দিক থেকে এখন হিরোকে নিয়ে একটু বেশি ভাবছে। পরের দিন সকালবেলা হিরো হিরোইন একসাথে গেট দিয়ে বের হয় এবং যখনই হিরো হিরোইনের দিকে তাকায় তখন হিরোইন হিরোর পায়ে একটা লাথি মারে এবং সেখান থেকে চলে যায়। হিরো ভাবতে থাকে ও এমনটা কেন করলো, কেনই বা ওকে লাথি মারলো। এইদিকে জিয়াং অফিসে এসে হিরোইনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, আমার উপর রাগ কেন দেখাচ্ছ? তখন হিরোইন ইমোশনাল হয়ে বলে, তোমার কি হয়েছে এটা বলো, আমাকে একটু একা থাকতে দাও, আমার মতো আমাকে চলতে দাও, কেন আমার পিছনে পড়ে আছো? দয়া করে আমার পিছু ছাড়ো, আমাকে ক্ষমা করো, অন্তত এটা ভাবো যে ছোটবেলা থেকে আমি তোমার খেয়াল রেখেছি, এই ভেবে অন্তত আমাকে ক্ষমা করো। আসলে এইখানে আমাদের হিরোইন হিরোকে এটা বোঝাতে চাচ্ছিল যে ওই দিন ও হিরোকে বলেছিল ও হিরোকে ছোট ভাই মনে করে, আর এজন্যই হয়তো হিরো ওকে ইগনোর করছে, ওর কাছ থেকে দূরে দূরে যাচ্ছে। আর অন্যদিকে আমাদের হিরো হিরোইনকে ইগনোর এজন্য করছিল যেন হিরোইন বুঝতে পারে হিরো ওকে কতটা ভালোবাসে আর হিরো ওর লাইফে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ওরা দুজনই একে অপরকে এখানে ভুল বুঝে নেয় আর দুজনেই একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। আপনাদের কি মনে হয় সামনে কি হবে? ভিডিওটা আরো সামনে নিয়ে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব ভিডিওটাতে লাইক করুন, আবার লাইক করুন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর ছোট্ট একটা কমেন্ট করুন আপনাদের এই গল্পটা কেমন লেগেছে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমি দেখতে চাই কোন জেলা থেকে বেশি আমার ভিডিও দেখা হয়। এইদিকে হিরোইন ওর কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে আর হিরোর কাছে ভালো লাগছিল না, কারণ হিরোইন অনেকদিন ধরে ওর সাথে কথা বলছে না, ওর কাছ থেকে দূরে দূরে থাকছে। হিরোইন অনেকটা হার্ডওয়ার্ক করছিল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ভালো করে চেক করাচ্ছিল যেন কনস্ট্রাকশনের কাজে ইন ফিউচারে গিয়ে ঝুঁকিপূর্ণ না হয়, যা সবকিছু হিরো দূর থেকে লক্ষ্য করছিল। হিরোইন প্রজেক্টে থাকা যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যার সমাধান করে ফেলে, কিন্তু এই সব কিছুর ক্রেডিট ম্যানেজার নিজেই নিতে চাচ্ছিল। ও ফাইল রেডি করে হিরোর কাছে চলে আসে এবং হিরোকে বলে, বস আমি সবকিছু ঠিক করে দিয়েছি, এর বদলে কি আমি কোনো উপহার পাই না? এই বলে ও হিরোর সাথে একটু নষ্টি বস্তি অ্যাক্টিং করছিল, হিরোর কাছে আসার চেষ্টা করছিল। তখন হিরোকে বলে, বিকেলে মিটিংয়ে আমি তোমার জন্য একটা উপহার রেখেছি। উপহারের কথা শুনে ম্যানেজার তো অনেকটা খুশি হয়ে যায় এবং বিকালের মিটিং এর জন্য অপেক্ষা করতে থাকে। মিটিং এ সবাই ছিল, আমাদের হিরোইনও ছিল, যেখানে ম্যানেজার হিরোইনকে সবার সামনে ছোট করে এবং সবাইকে বলে হিরোইনকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য, কারণ ও এই প্রজেক্টের মধ্যে যত সব ঝামেলা করেছিল। ঠিক তখন হিরো হিরোইনকে বলে, ও যে তোমার উপর অপবাদ লাগাচ্ছে এর বিপরীতে তুমি কিছু বলবে না? তখন হিরোইন বলে, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ আমি এমন কিছুই করিনি, আমি অনেক বছর ধরে এই কোম্পানির জন্য কাজ করছি, আমি এই কোম্পানির জন্য লয়াল, আমি চাই না এই কোম্পানির কোনো ক্ষতি হোক, এছাড়া আমি কিছুই বলতে পারবো না। এদিকে হিরো সবার সামনে এইটা রিভিল করে যে এই প্রজেক্টের ভিতরে যত ধরনের আকাম কুকাম আছে ম্যানেজার করেছিল হিরোইনকে ফাঁসানোর জন্য, আর এই সব কিছুর প্রমাণ হিরো হিরোইনের এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে। আসলে ম্যানেজার হিরোইনের এক্স বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলেছিল, তুমি যদি সানিয়াকে কোম্পানি থেকে বের করতে আমার সাহায্য করো তাহলে তোমারও ফায়দা হবে, জিয়ান এবং সানিয়া একে অপরের কাছ থেকে দূরে চলে যাবে, তখন তোমার রাস্তাও ক্লিয়ার আমার রাস্তাও ক্লিয়ার।
কিন্তু ছেলেটা এমন কিছুই করে না, হিরোর কাছে সবকিছু বলে দেয়, এমনকি হিরোকে সকল পরিমাণ এভিডেন্স দিয়ে দেয়। আর এই এভিডেন্স দ্বারা ম্যানেজারকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এটাই ছিল ম্যানেজারের গিফট। গাইস, রাতের 4টা বাজতেছে, আমি আপনাদের জন্য ভয়েস রেকর্ডিং করতেছি। আমার গলা পুরো বসে পড়ছে, এখনো ঘুমাইনি, কারণ দিনের বেলা ভয়েস রেকর্ড করতে পারি না, অনেক গাড়ির শব্দ থাকে, যেহেতু মেন রাস্তার পাশে আমাদের বাড়ি, অনেক প্যারা হয়, এজন্য রাত জেগে জেগে ভয়েস রেকর্ডিং করতে হয়। তাও আবার এই শীতের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো মাস্ট লাইক করবেন। আমাদের চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে, আপনারা যদি আমার পাশে না দাঁড়ান আমি হয়তো বা কন্টিনিউ করতে পারবো না, এজন্য আপনাদেরকে বারবার বলছি লাইক করতে ভুলবেন না। এদিকে হিরোইন জানতে পারে ওর আম্মু অনেক বেশি অসুস্থ, ও তাড়াতাড়ি করে ছুটে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ও ওর আম্মুর কাছ থেকে জানতে পারে ওর আম্মু প্রায় অনেক দিন ধরে অসুস্থ। হিরো তার খেয়াল রাখছে, প্রতিদিন তার সাথে ফুল নিয়ে দেখা করতে আসে। হিরো এখন বুঝতে পারে যে আসলে ফুলগুলো হিরো ওর সামনে দিয়ে কার জন্য নিয়ে আসতো। ও হিরোর কাছে চলে আসে আর ওকে বকতে শুরু করে, তুই আমাকে কেন জানালি না আম্মু অসুস্থ? তখন হিরো বলে, তুই এমনিতেই অনেক ঝামেলায় ছিলি, তার উপর দিয়ে যদি এই খবরটা তুই জানতে পারতি তাহলে তুই আরো অসুস্থ হয়ে পড়তি। এজন্য আম্মু আর আমি ডিসাইড করেছি তোকে এই বিষয়ে জানাবো না। এখানে জিয়াং হিরোইনকে জড়িয়ে ধরে, এই দেখ তুই কিন্তু মন খারাপ করবি না, আমি বললাম তো আমি পাশে আছি, তোকে একা কষ্ট করতে দিব না। হিরোর জড়ায় ধরার ফলে হিরোইনের মনে একটু ভালোবাসার বাড়ি মারে আর কি, একটু মানে কারেন্টের ঝাটকা লাগে। যাই হোক, হিরোইনের আম্মু সুস্থ হয় এবং তাকে নিয়ে ওরা বাসায় চলে আসে, যেখানে হিরোইনের আম্মু হিরোইনকে মিন করে বলছিল যে এই মেয়ে এই ছেলেটাকে বিয়ে করবে, সে মেয়ে অনেক খুশি হবে, অনেক ভালো থাকবে, এমনকি সেই মেয়ের মাও অনেক ভালো থাকবে। যাক গিয়ে, এগুলো আমি কেন বলছি? এদিকে হিরোইন ভাবতে থাকে, ও ছোটবেলা থেকে আমার খেয়াল রেখেছে, আমার পাশে ছিল, সুখে দুঃখে সবসময় আমার পরিবারের যত্ন করেছে। আমি যদি ওকে ভালো না বাসি তাহলে তো আমি পাষাণ হয়ে যাব, নিষ্ঠুর হয়ে যাব, কসাই হয়ে যাব। না না, আমি এত কিছু হতে পারবো না, না না, ও তো আমার ছোট ভাই, আমি এগুলো কি ভাবছি, হাট। যাই হোক, এইদিকে আমাদের হিরো যখনই সুযোগ পায় তখনই হিরোইনকে একটু রোমান্টিক গোতা দেয়, ইয়াম ইয়াম। আর হিরোইনও লজ্জায় একটু মুচকি হাসে, আর হিরোকে আগের মতো বাধা দেয় না। হিরো যদি ওকে টাচ করে ও টাচ করতে দেয়। এমনকি ওরা দুজন একবার আম্মুর হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায়, লাইক একে অপরের খুব ক্লোজে ছিল। সেই সময় আম্মু কাছে চলে আসে আর হিরোইন বলে, এই তোর জ্বর এসেছে, ওমা তুই দেখি অসুস্থ, লাইক এরকম অ্যাক্টিং করে। আর আম্মু ওদেরকে এইভাবে একসাথে দেখেও কিছু বলে না, সে কি আর না বুঝে, সেও তার বয়সে এরকম কথা আকাম কুকাম করে এসেছে। এদিকে পরের দিন সকালবেলা যখন সানিয়া অফিসে আসে তখন ও জানতে পারে কলিগরা একে অপরের সাথে বলছিল যে মিস্টার জিয়াং অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেছে, তার এই প্রজেক্টের কাজ শেষ, এজন্য তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখানে হিরোইনের মনে পড়ে যে হিরোকে বলেছিল যে তুই আমাকে যদি ভালো না বাসিস তাহলে তোকে আমি জোর করব না, কিন্তু হ্যাঁ আমি তোর কাছ থেকে দূরে সরে যাব যেন আমার নিজের কষ্ট না হয়, আমি তোকে না বিরক্ত করে ফেলি। এই কথা মনে করে হিরোইনের কাছে খুব খারাপ লাগে আর ও হিরোকে খুঁজতে বেরিয়ে পড়ে। ও নানান জায়গায় হিরোকে খুঁজতে শুরু করে, এমনকি ও একটা পর্যায়ে কান্না করতে শুরু করে যে অনেকটা লেট করে ফেলেছে। ওর ফিলিংস জিয়াংকে শেয়ার করাটা উচিত ছিল, হয়তোবা আর জিয়াংয়ের সাথে ওর দেখা হবে না, এমন নানান কিছু ভেবে ও কান্না করতে করতে বাড়িতে চলে আসে। সেখানেও জিয়াংকে পায় না। তখন ওর মনে পড়ে ওদের ছোটবেলার সেই জায়গার কথা। ও তাড়াতাড়ি করে সেখানের উদ্দেশ্যে ছুটে পড়ে। এইদিকে জিয়াং যেহেতু শহর ছেড়ে চলে যাচ্ছে, ও লাস্টবারের মতো হিরোইনের সাথে কাটানো সেই জায়গায় চলে আসে। ভাগ্যক্রমে আমাদের হিরোইন সেখানে দৌড়ে চলে আসে। জিয়াং এর বুঝতে আর বাকি থাকে না, আর ও হাত দুটো ছড়িয়ে দেয়, জানেমান এই বুকটা তোমার জন্য, চলে আসো জড়িয়ে ধরো, হা হা। ঠিক তখন হিরোইন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ব্যাস, এই সাথে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। সো গাইস, আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই গল্পের মধ্যে হয়তো বা তত একটা রোমান্টিক সিন ছিল না, কিন্তু গল্পটা রোমান্টিক ছিল। আপনারা যারা এখনো ভিডিওটা দেখছেন তার মানে আপনাদের গল্পটা ভালো লেগেছে। আমি আশা করি আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে আর অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই। সবাই ভালো থাকবেন, টাটা।